ননদের বাড়ি এসে কিন্তু এখনো বাড়ি যাইনি, যাব। এখন একটু রাস্তা রাস্তায় ঘুরছি। কত বেলা হয়ে গেছে, কখন যাবা বাড়ি? দাঁড়াও, একটা ট্রেন আসছে, দেখিনি ট্রেনটা। নাও টাটা দাও দিদিভাই, টাটা দাও। ঠিক আছে, বাড়ির দিকে যাবি? চৌমাথায় যাচ্ছি। চৌমাথায় উঠে গেলাম ভ্যানে সবাই মিলে। ছেলে বসেছে পিছনে, আমরা দুজন বসেছি এখানে পিঠে পিঠ লাগিয়ে। কি ও, ভ্যানে চড়ার মজাই আলাদা, তাই তো? আর কতদিন ভ্যান, এরপরে আস্তে আস্তে টোটো হওয়া শুরু হচ্ছে। গরমও আছে, বৃষ্টি হবে, মেঘাটি দেখতে পাবো। এইগুলো আস্তে আস্তে অন্তত আমি 100 গাড়ি দেখলাম, বিশ্বাস করুন স্যার, 100 গাড়ি দেখলাম। মানে এটা খারাপ হয়ে যায় একদিন আপনি বসার টাইম পাবেন না। যেমন মনে করো নর্মাল বিল, আরও কালকে আমার এমনি হাও খাটতে হবে, কারণ আমার গাড়ির ইএমআই আছে, না দিলে আজকে গাড়ি ধরবে। তারা ওপারে যাব কোথার থেকে? সব দড়ি দিয়ে দিয়েছে, আয়। ওদের বাড়ি থেকে কিন্তু চলে আসলাম, কিন্তু বাড়ি এখনো পৌঁছায়নি। এটা ছিল বাগুইহাটি, আমাদের কিছু কেনাকাটা ছিল বলে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি। ছেলেদের জন্য বিশেষ করে কিছু কেনাকাটা ছিল। আর বরমশাই কিন্তু এখান থেকে তাড়াতাড়ি বাড়ি চলে গেছে, কারণ দোকান থেকে কাস্টমাররা ফোন করেই চলেছে। ওই জন্য কিন্তু বাড়ি চলে গেছে। তারপরে আর কি এখান থেকে রাস্তা পার হতে এত সময় লাগছিল, এত জ্যাম থাকে রাস্তায়, তার কি বলবো। তারপরে কিন্তু সেখান থেকে আমরা একটু বেরিয়ে গেলাম। ছেলেদের জন্য জার্সি কিনেছিলাম, ওদের ফুটবল খেলার জার্সিটা খারাপ হয়ে গেছে বলে নতুন করে একটা জার্সি কিনে নিলাম। তারপরে চলে গেলাম ব্যাগের দোকানে, মানে অনেক দিন আসা হয় না, আমার দুটো ব্যাগ কিনতে হবে। আর ব্যাগ আমার এমনিও ফেভারিট। যাই হোক, কেনাকাটা করে কিন্তু বাড়ি চলে আসলাম। স্নান টান করে আগে পুজো দিতে হবে, অনেক দেরি হয়ে গেছে। স্নান টান করে এখন পুজো দিতে হবে। আর কী কী কেনাকাটা করেছি তোমাদেরকে দেখাচ্ছি। কী কী কেনাকাটা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এরপরে স্নান করে তাড়াতাড়ি করে পুজো দিতে হবে। আর রান্না বান্না তো আজকে কিছু হবে না, কেননা এখন বাজে 3টে, এখন আর কি রান্না করবো। এই পাশের দোকান থেকে বিরিয়ানি এনে খেয়ে নেবো ভাবছি। আর দোকানে যে ছেলেটা আর কি খায়, ও বলছে আজকে কর্তামশাই ওকে বলছে যে বাইরে দিয়ে খাইয়ে দেবে ওকে। তাই প্রথমে যেটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে হেলমেট, ছোটো ছেলের হেলমেট। আগের একদিন সারা বাজার ঘুরে এসেছি, কোথাও ওর হেলমেট পাইনি। তাই আজকে যে দোকানটাতে আমরা হেলমেট কিনি সেই দোকানটা খোলা পেলাম, ভাবলাম ওর হেলমেটটা নিয়েই যাই একবারে। অনেকদিন ধরে ওর হেলমেটটা খোঁজা হচ্ছে, পাচ্ছি না। এই দেখো হেলমেটটা বেশ সুন্দর হয়েছে, কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু একটু গ্লোজি আছে, বেশ চিকচিক করছে। আর ওর দিদি দাদারটাও ব্ল্যাক, ওরটাও ব্ল্যাক, ওরটা বেশি একটু ইউক মতন আছে। খুব সুন্দর, কিন্তু আমিও পরতে পারবো। ও মা, কিন্তু সামনের লেখাগুলো এগুলো এখানে একটা মেলা আছে, স্টিকার মারা আছে, মানে তুললেই উঠে। খোলো না, এখন খুলবো? হ্যাঁ। এখানে একটা স্টিকার মারা আছে, তো ওর লেখাগুলো নিয়ে খুব টেনশন। এই দেখ, ওয়াও, হ্যাঁ, এই লেখাটার জন্য আপত্তি ছিল। হ্যাঁ, আমি ভাবলাম দেখি লেখাটা। এই দেখো ফল, এই বাবাকে পাম্পটা চালাতে বল, দিয়ে হয়ে গেছে।
আর এই দেখো কিষান ঠারি তো বছরের শুরুতে একটা ব্যাগ কিনেছি, সে ছিঁড়ে মিড়ে এমন অবস্থা কি বলবো আর, কোনো নেওয়ার কোনো জায়গা নেই। মা আর মা ছোট এটা ছেলের জন্য। এটা আমার, হ্যাঁ আমি এটা নিয়ে নি। এই দেখো ব্যাগটা কিন্তু কত সুন্দর, ওর আবার পছন্দ হয় না আমি নেব না। ব্যাগটা হেভি মজবুত, মানে এই ব্যাগটা টিকবে, এই হ্যান্ডেল ফ্যান্ডেল গুলো অনেক সুন্দর। ভালো। ব্যাগটা কিনেছি, ওর পছন্দ হয়নি, আমার পছন্দতে আমি কিনেছি। পড়বো না তো, ফালতু ফালতু কিনেছি অত টাকা দিয়ে। ঠিক আছে। আর এইটা হচ্ছে এই যে সাইকেলের হেলমেট বড় ছেলে কিনেছে, তারপরে ওদের এই যে জার্সি কিনেছে, আজকে খেলা আছে বিকালে, আবার সাথে যাবো হ্যাঁ খেলায়। এই যে বড় ছেলের জার্সি, ছোট ছেলের প্যান্ট, জার্সির প্যান্ট, এগুলো ওদের জন্য কেনা হয়েছে। ড্রেসগুলো যখন পরবে তোমাদেরকে দেখাবো। এবারে দেখাচ্ছি আমার কেনাকাটা। আমার কেনাকাটা হচ্ছে এই দেখো একটা ব্যাগ। আমার তো ব্যাগ আছে, আর ব্যাগ হচ্ছে আমার ফেভারিট সব থেকে। কেমন লাগছে? ভালো লাগছে রে? ব্যাগটা পছন্দ হয়েছে তিশানের। আর এই দেখো একটা নিজের জন্য তো কি ভালো ভালো ব্যাগ কেনা, আর আমার জন্য এটা এইভাবেও নেওয়া যাবে, এখানে এই যে আছে হাত, আর ভেতরে কিন্তু এই যে দড়ি আছে, এটা সিলিংও নেওয়া যাবে। এই যে কেমন লাগছে বলো? এই যে দুটো ব্যাগ নিলাম। আর কালকে ভাগ্নির জন্য যখন শাড়ি কিনেছি তখন কিন্তু একটা শাড়ি আমারও পছন্দ হয়ে গেছে, সেই শাড়িটা হচ্ছে এইটা। আর এই কালারের শাড়ি আমার এমনিও নেই। ওয়াও কি সুন্দর লাগছে। ভালোই হয় না, কারোর জন্য শাড়ি গিফট কিনতে গেলে নিজের জন্য একটা হয়ে যায়। ওয়াও ভালো লাগছে। তাহলে এই অবধি কিন্তু কেনাকাটা। এখন চলো তাড়াতাড়ি করে স্নান টান করে পুজো দিয়ে খেয়ে নিই। টাটা। স্নান করে ফ্রেশ হয়ে চলে আসলাম, আর ছেলেরা খেতে বসে গেছে। একদিকে ভালো, একজন উপরে পুজো দিয়েছে, একজন নিচে মন্দিরে পুজো দিয়ে দিয়েছে। আমি দু জায়গায় দিয়েছি। ও ভাই দেয়নি? আমি এর সাথে উপরে পুজো দিয়েছি। চুপ থাকবি, বেশি কথা বলবি না একদম। আর এই যে দুজনে বিরিয়ানি খেতে বসে গেছে, পুজোটা দেওয়া গেছে। খেয়ে দিয়ে একবারে জার্সি পরেই বসে গেছে খেতে। হ্যাঁ ফ্যান চালিয়ে দিচ্ছি। আর খেয়ে দিয়ে এখন খেলতে যাবে। বলো, খাওয়াই ভরা পেটে গিয়ে খেলা।